আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সমগ্র বাংলাদেশে 48 বা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের যে তীব্র দাবদাহে পুড়ছে সমগ্র দেশ। বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা, একেবারে রাস্তা তৈরি করার সময় যে ভিটামিন দেওয়া হয় সেটাও গলে যাচ্ছে। আর সে সময় আমরা আপনাদেরকে একটা মানবিক কাজ দেখানোর জন্য আজকে আলোকিত একাত্তর টিভির লাইভে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে এখানে খুব সুন্দর করে কিন্তু লেখা আছে যে সারা দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাস তুসিরাহুল আজিজ ট্রাস্টের উদ্যোগে শরবত বিতরণ। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পশ্চিম দল শাখার পক্ষ থেকে আজকে আমরা হাটহাজারী উপজেলার 2 নং দল ইউনিয়নের এনায়েতপুর তথা মনিয়াপুকুর যে বাজারটা রয়েছে ওই বাজার থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছে। আমার কিছু মানবিক ভাইয়েরা আছেন যারা খুব সুন্দর করে তাদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এবং শরবত বিতরণ করছেন। আমরা একটু আপনাদেরকে এই মানবিক কাজটা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানারও দেওয়া হয়েছে খুব সুন্দর করে, এবং আমার মানবিক ভাইয়েরা কিন্তু এখানে আছেন, তারা খুব সুন্দর করেই এই আয়োজনটা করেছেন। আমরা একটু তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো, আপনারা একটু আমাদেরকে এক্সপ্লেন করেন বিষয়টা যে হঠাৎ করে এই সিদ্ধান্তটা কোথা থেকে আসলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, কারণ আমরা এমন একজন মনি পেয়েছি যার চেহারা দেখলে আসলে আমরা দুনিয়াবি ভুলে যাই। আমি এটা বলার কারণ হচ্ছে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় প্রত্যেকটা শাখা কমিটির উদ্যোগে আজকে আমাদের পশ্চিম দলে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পশ্চিম দলের শাখার কমিটির ব্যবস্থাপনায় অত্র মনিয়াপুকুর বাজারে এই সকাল থেকে এখন অবধি ঠান্ডা শরবত বিতরণ কার্যক্রম আমাদের চলতেছে। এবং আমাদের প্রথম নির্দেশনা হচ্ছে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্দেশে যে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পশ্চিম দলের শাখার ব্যবস্থাপনায় আমাদের শরবত কার্যক্রম চলতেছে। এবং যে ইদানিং যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ যে তাপ, মানুষের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাসে নাই, যেভাবে মানুষ মৃত্যুর হার হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, যে গরম পড়তেছে, তারই ধারাবাহিকতায় কিছুটা চিন্তাভাবনা করে আমরা এই শরবত বিতরণ কার্যক্রম করতেছি। সকাল অবধি আমাদের এই কার্যক্রম চলতেছে এবং আমাদের এই কার্যক্রমে উপস্থিত আছেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পশ্চিম দলের শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলম ভাই, এবং উপস্থিত আছেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পশ্চিম দলের শাখার সেক্রেটারি মোহাম্মদ জাহেদ ভাই, এবং উপস্থিত আছেন বিভিন্ন সম্পাদকবৃন্দ। সকলকে অসংখ্য ধন্যবাদ যে সকাল থেকে আমাদের এই ছোট কার্যক্রম চলতেছে এবং প্রায় শেষ প্রান্তে। আমাদের যে মানুষের আসলে চাহিদাটা আমরা এখানে এসে বুঝতে পারতেছি যে গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি তাদের কাছে কতটা মূল্যবান, আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না। তো সেই হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আকারের বক্তব্য এখানে শেষ করছি। এবং আরেকটা অনুরোধ থাকবে, যাদের বিশেষ কোনো কাজ না থাকলে আপনারা ঘরের বাইরে হবেন না, কারণ যে পরিমাণ রোদ, যে পরিমাণ গরম, মানুষের মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। সেই হিসেবে হিট স্ট্রোক তো করতেছে, বিভিন্ন নিউজের মধ্যে দেখতেছি বিভিন্ন ইয়ং জেনারেশন 25 বছর 26 বছর এরকম যুবকরা যে হঠাৎ করে মৃত্যু হচ্ছে এই শুধুমাত্র এই গরমের কারণে। তো সবাইকে অনুরোধ জানাবে, বিশেষ কোনো কাজ না থাকলে আপনারা ঘরের বাইরে হবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা নিজেরাও আলোকিত একাত্তর টিভির পক্ষ থেকে এই যে বিষয়টা তুলে ধরতে পেরে নিজেদেরকে আমরা গর্বিত মনে করছি, কারণ আমরা এই যে মানবিক কাজটা, এটা খুব সুন্দর একটা উদ্যোগ। এবং বিশেষ করে আমরা আলোকিত একাত্তর টিভির পক্ষ থেকেও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যে নেতৃবৃন্দরা আছেন তাদের পক্ষ থেকে এই নির্দেশটা দেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যারা এই নির্দেশটা দিয়েছেন, উদ্যোগটা নিয়েছেন, এবং বিশেষ করে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর একমাত্র সাজ্জাদানশীন হযরত হাসান মাইজভান্ডারীর প্রতিও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং আলোকিত একাত্তর টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে রাস্তার মধ্যে অনেকেই কিন্তু এটা আসলে লজ্জা পায়, অনেকে এগুলো করতে ইচ্ছে করে না, অনেকেই বেতনের হিসাব একটা করে, কিন্তু আজকে দেখেন এই যে মানবিক সংগঠনের পক্ষ থেকে শরবত বিতরণ, পানি খাওয়ানোটা কিন্তু খুব বেশি একটা সওয়াবের কাজ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে মানবিক কাজ যেগুলো করা হচ্ছে, যে মানুষকে পানি খাওয়ানো, সাহায্য করা, এগুলো সদকা হিসাবে কাজ করে। তো আমরাও কিন্তু এই সদকাটা
সৎকার সাথে আমরাও সামিল হওয়ার জন্য, আমরাও একটু তাদেরকে সহযোগিতা করার জন্য আলোকিত 71 টিভির পক্ষ থেকে আমরা মোটামুটি আজকে লাইভে এসেছি। এবং আমরা আরও যারা আছেন, বিভিন্ন সংগঠন আছেন, আমার প্রবাসী ভাইয়েরাও কিন্তু চাইলে, যারা বিভিন্ন প্রবাসী পরিষদ আছে, বিশেষ করে দোলই প্রবাসী পরিষদ, মির্জাপুর প্রবাসী পরিষদ, ফরহাদাবাদ প্রবাসী পরিষদ, তারপরে হচ্ছে সোনারগাঁও প্রবাসী পরিষদ, তারপর হচ্ছে আপনার হাটহাজারী সংযুক্ত আরব আমিরাত, অনেক প্রবাসী পরিষদ আছে। আমি সবগুলোর নাম জানি, তবে সবগুলো তো আর এক্সপ্লেন করাটা আসলে এখানে সম্ভব হচ্ছে না। আমরা আলোকিত 71 টিভির মাধ্যমে অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো রয়েছে এবং বিভিন্ন বেচ ভিত্তিক সংগঠনগুলো রয়েছে, আপনাদের প্রতি আহ্বান জানাবো, যদি পারি আমরা একটু ভালো কাজ করি। আর এই তীব্র তাপদাহ থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঘন ঘন একটু বিশুদ্ধ পানি পান করা এবং গাছ রোপণ করা। অনেকে কিন্তু গাছ রোপণ করছেন, আমরা সেটা দেখেছি। এবং আলোকিত 71 টিভির মাধ্যমে আমরা 2-1 দিনের ভিতর আরও একটা প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো গাছ লাগানোর বিষয় নিয়ে। তো অসংখ্য ধন্যবাদ যারা এই কাজটা করছে, আমরা একটু তাদেরকে দেখানোর চেষ্টা করব যারা এই কাজটা করছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়েরা কিন্তু খুব সুন্দর করে এখানে এই যে ভালো কাজটা করছে, মানবিক কাজ। এই মানবিক কাজগুলোতে যদি আমরা একজন নিজেকে একটু সামিল করতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা একটা গর্বের বিষয়। এবং পশ্চিম রাস্তার পশ্চিম পাশে, পূর্ব পাশে ইতিমধ্যে প্রায় 2 ড্রাম, যেখানে প্রায় 300-400 লিটার মতো সম্ভবত শরবত এই পর্যন্ত মোটামুটি বিতরণ করা হয়েছে। যারা গাড়িতে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যারা রাস্তায় বিভিন্ন বাজারে বিভিন্ন কাজে এসেছেন, তাদের সবাইকে এই শরবতগুলো বিতরণ করা হচ্ছে, শরবতগুলো খাওয়ানো হচ্ছে। এবং অনেকে এই শরবতগুলো খেয়েও কিন্তু তাদের খুব বেশি ভালো লাগতেছে বলছে। ভাই আসসালামু আলাইকুম। আপনারা এ পর্যন্ত কত লিটার খাওয়াইছেন? আমরা 1 ঘন্টার মধ্যে 1000 লিটার শেষ। এটা আসলে আশ্চর্যজনক। আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো এই পানি কাকে খাওয়াবো, কিন্তু আসলে মানুষ এতটাই গরমে তৃষ্ণার্ত যে খুব দ্রুত আমাদের যে পরিমাণ প্রস্তুত করছি সব শেষ হয়ে গেছে। এবং আমার পুনরায় আরও 250 লিটার মতন আবার পুনরায় করা হয়েছে, সেগুলো শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মওলার কাছে শুকরিয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আমরা আরও এরকম বাবাজান নির্দেশনা মোতাবেক আরও বিভিন্ন ধরনের কর্মসূচি করে দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে একজন মুরব্বী আছেন, আমরা ওনার কাছ থেকে একটু বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশের যা জনগণ বাংলাদেশে আছে, তন্মধ্যে বর্তমান প্রেক্ষাপটে যেভাবে গরমের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বিশেষ করে গত পরশু ছিল 24, গতকাল ছিল 42, গতকাল ছিল 40, আজকে কত তা এখনও আমি কনফার্ম না। তবে এই অবস্থায় আমরা যদি বিশেষ করে সহানুভূতি না দেখায়, তাহলে এই দেশের অবস্থা খুব একটা করণীয় হবে। বিশেষ করে 10 বছরের নিচে এবং 15 বছরের নিচে যত ধরনের শিশু আছে, প্রত্যেকদেরকে তার অভিভাবকরা এই ছোট ছোট বাচ্চাদেরকে এই রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া অভিভাবকের দরকার। অভিভাবক যদি চায় তার ছেলেকে বাঁচতে পারে, আর অভিভাবক ইচ্ছা করলে হ্যাঁ, এই যে শরবত দিয়ে আপনাদের নামটা কি সংগঠনের? গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে আজকে এই এনআইপুর শাখার মনিয়াপুকুর পারস্থ এলাকায় এই যে যুবক শ্রেণীর ব্যক্তিরা যে সাধারণ জনগণকে পানি খাওয়াইয়ে জীবন রক্ষার জন্য যে পদক্ষেপ নিচ্ছে, সেটাই আসল। কারণ পানি জীবন। সুতরাং প্রত্যেকদেরকে
এক একজন আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করবেন, বিশেষ করে অভিভাবকদের প্রতি। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আলোকিত একাত্তর টিভির আজকের যে গাছিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে যে নির্দেশ এবং এই নির্দেশ অনুযায়ী পশ্চিম দলই যে শাখা, এই শাখার পক্ষ থেকে শরবত বিতরণ অনুষ্ঠানের আজকে যে আমরা লাইভটা শেষ করছি। এবং আমরা আরও বেশি রিকোয়েস্ট করব যারা বিভিন্ন সংগঠন আছেন, বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন জায়গায় যাতে এভাবে বেশ কিছু মানবিক কাজের উদ্যোগ গ্রহণ করেন এবং এভাবে শরবত বিতরণ করেন বা গাছ লাগান। এই বিষয়ে আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো। শেষ করছি আমাদের আজকের আলোকিত একাত্তর টিভির লাইভ এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করছেন তাদেরকে। আসসালামু আলাইকুম।